সম্ভবত ধারণা প্রায় 150-র কাছাকাছি হবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঘর পুড়েছে। এবার বাকিটা আমরা লিস্ট তৈরি করছি, দেখা যাক কি দাঁড়ায়। মানে কার্যত বলতে গেলে অনেকে কিছু বাড়ি করতে পারেনি, সর্বশান্ত হয়ে গেছে এইরকম। এই তো এক্ষুনি একজন বলছিল মেয়ের বিয়ের জন্য গয়নাগাটি তৈরি করে রেখেছে, সব শুদ্ধ গেছে, কিছুই বার করতে পারেনি, এই অবস্থা হয়েছে। ওখানে আমরা গতবার সেই সময় বামফ্রন্ট পৌর বোর্ডে ছিল, রাজ্য সরকারও ছিল, এবং রাজ্য সরকার পৌরসভার উদ্যোগে আমরা এখানকার মানুষই বলেছিল যে এই বারে বারে যেহেতু এই দাহ্য বস্তু দিয়ে ওদের মূলত ঘরবাড়িগুলো করা, আগুন লেগে সর্বশান্ত হয়ে যায়, ফলে সেখানে দাঁড়িয়ে ইটের গাঁথনি দিয়ে অস্থায়ী পাকা বাড়ি সেটা করে দেওয়া হয়েছিল। এবং কলকাতায় অনেক এই ধরনের ঝুপড়ি বস্তি আছে, কদিন আগে ট্যাংরাতে ঘটেছে, আমরা দেখেছি। ফলে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে মনে হয় যেটা যে শুধু আমার ওয়ার্ড বলে আমি বলবো না, এই বাসন্তী কলোনিতেও করতে হবে। আগামী দিনে এই ধরনের ঝুপড়ি বস্তিগুলোতে এই ইটের গাঁথনি দিয়ে অস্থায়ী পাকা বাড়ি করার জায়গায় যেতে হবে। এক্ষেত্রে পৌরসভা, রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে, নাহলে বারে বারে এই মানুষগুলো সর্বশান্ত হচ্ছেন। খুবই গরিব মানুষ এরা, প্রান্তিক একেবারে দারিদ্র্য সীমার নিচে থাকা প্রচুর মানুষজন এখানে আছেন, বারে বারে তারা সর্বশান্ত হচ্ছেন। সেখানে দাঁড়িয়ে এটাই হচ্ছে বিকল্প রাস্তা। এ তো গ্যাস সিলিন্ডার এখানে আছে, কিছু ঘর বাড়িতে ব্যবহার করে, সেগুলো আছে। এবং তারপরে হচ্ছে এদের ঘর বাড়ি যেগুলো হচ্ছে রাজ্যবস্তু, এদের পেশা যা, সেখানে দাঁড়িয়ে যে ধরনের প্লাস্টিক ইত্যাদি থাকে, সবটা মিলিয়েই একটা অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই এরা আছে। এবং সেখানে দাঁড়িয়ে হচ্ছে এই গরিব মানুষগুলোকে যদি কিছুটা পরিমাণেও আশ্বস্ত করা যায়, তাহলে পরে হচ্ছে যে আমাদের এই ধরনের ঘরবাড়ি করার দিকে, যে ইটের গাঁথনি দিয়ে অস্থায়ী পাকা বাড়ি করার দিকেই চিন্তা ভাবনা করতে হবে।